মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরদিন প্রায় শায়িত হলেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী লাকি আখান। এর আগে অশ্রুজলে বিদায় জানানো হয় তাকে। কেন্দ্রীয় শহীদ মিনারে এই বরেণ্য শিল্পীকে শ্রদ্ধা ভালোবাসায় শেষ বিদায় জানান সর্বস্তরের মানুষ। চিরপ্রস্থানের সময় এই মুক্তিযোদ্ধা শিল্পীকে দেয়া হয় রাষ্ট্রীয় মর্যাদা। মিউজিকের মধ্যে থাকতে, অসুস্থ অবস্থায় মিউজিকের মধ্যে থাকতে। বিভাগী মন নিয়েই হয়তোবা জন্মেছিলেন তিনি, তাই বুঝি কোনো টানের মায়ায় আর বাধা গেল না তাকে। আমার বাবা সবসময় বলতো যে মিউজিক করবা, নিজের জন্য করবা, মানুষকে মিউজিক প্রেজেন্ট করার জন্য, সবসময় মানুষকে আনন্দ দেওয়ার জন্য মিউজিক করবা। চলে গেলেন কোলায় না ফেরা ফেরারি পাখির মতোই। এই সুর স্রষ্টার ঠিকানা যে এখন আকাশ দূরত্বে, যেখানে সাতরঙা মেঘগুলো হয়তোবা উড়ছে তারই অপেক্ষায়। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, সে একজন ফাইটার ছিলেন, সে একজন ফাইটার থাকবেন, আজীবন থাকবেন, সবার মাঝখানেই থাকবেন। আগের রাতেও কাঁদছিল আকাশ শনিবার ভোর থেকেও। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ জুড়ে এর চেয়েও বেশি জল বুঝেছিল শুভানুধ্যায়ী আর আপনজনদের চোখ ছুঁয়ে। অজস্র সেই জলকাব্য ছুঁয়েই এ সময় রাষ্ট্রীয় স্যালুট জানানো হয় নীলমণিহার লাকি আখন্দকে। পৃথিবীর পার্থিব মায়ায় এখন হয়তো লাকি আখন্দের নিঃশ্বাসটুকুই নেই। বিশ্বাস তবু ভালোবাসার হৃদয়ে নিয়ে হয়তোবা তিনি ফিরে আসবেন বারে বার। তাই তো হাজারো ফুলে ছেয়ে গেছে কাঠকফিন প্রার্থনার ঘ্রাণে। তাকে আমরা স্মরণ করি আমাদের চেতনায়, চিন্তায়, বিশ্বাসে, এবং শ্রদ্ধা জানাই তার স্মৃতির প্রতি। এই যে শত শত গান যেগুলো তুমি গেয়ে গেছো, সেগুলো আগামী অনেক অনেক বছর, অনেক অনেক শতাব্দী, অনেক অনেক যুগ আমাদের মধ্যে গাইবে। সুতরাং তুমি মরণী, তুমি আমাদের মধ্যে বেঁচে আছো, বেঁচে থাকবে। এর আগে তার মৃতদেহ শেষবারের মতো আনা হয় আরমানিটোলায় নিজ গৃহে। সকাল 10টায় সেখানেই হয় প্রথম জানাজা। এরপর শৈশবের আপন আলোয় ছেড়ে গায়কের চিরপ্রস্থান, যে সুরে আপনজনদের চোখ জুড়ে শুধুই নির্বাক শূন্যতা। বাদ জোহর দ্বিতীয় জানাজা পড়ানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। এরপর তাকে নেওয়া হয় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। শেষ জানাজার পর সেখানে শায়িত করা হয় সুরের এই নিভৃতচারী বরপুত্রকে। সুরে সুরেই মিনতি করেছিলেন হাসি মুখে বিদায় জানাবার। বলেছিলেন শেষ হোক এই খেলা এবারের মতন। নতুন করে সুরের খেলা তো শেষ, শুধু মিনতিটুকুই রক্ষা করতে পারেনি হৃদয়। লাকি আখন্দ কান্না চেপে রাখা যে বড্ড দায়। নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা।